আজ এসএসসি গ্রুপ সি নিয়োগের পরীক্ষা 2989 শূন্য পদে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা জুতো নয় চপ্পল পরে পরীক্ষা দিতে আসার নির্দেশিকা। 2016 সালে গ্রুপ সি ও ডি প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। আজ এসএসসির গ্রুপ সির পরীক্ষা শুরু হচ্ছে। 2989 শূন্য পদে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা শুরু হচ্ছে আজ এসএসসির গ্রুপ সি নিয়োগের পরীক্ষা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমার স্ট্রিট থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এসএসসির গ্রুপ সির পরীক্ষা শুরু হচ্ছে আজ। কতজন শিক্ষাকর্মী রয়েছে, কি কি নির্দেশিকা তাদের জন্য রাখা হয়েছে, কি পরিস্থিতি এখন সার্বিক? দেখো, তোমায় জানিয়ে রাখি, দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের তরফে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ প্যানেল 2016 সালে সেটি বাতিল করে দেওয়া হয়েছিল এবং সেই সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যাতে নতুন করে পরীক্ষা নেওয়া হয় এবং যারা দাগি আছেন তারা যেন কোনোভাবে পরীক্ষায় বসার সুযোগ না পান এবং নতুন যারা রয়েছেন তারা যাতে সুযোগ পান। সেইখানে দাঁড়িয়ে এসএসসি নির্দেশিকা জারি করে এবং সেই পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়। গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা কিন্তু আজ হচ্ছে 1 মার্চ এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা 8ই মার্চ হবে অনন্যা। আজ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 8,04,000 থেকে 5,000-এর মতো এবং প্রায় 2,000-এরও বেশি পরীক্ষা কেন্দ্রে রাজ্য জুড়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক আঁটোসাঁটো নিরাপত্তা এবছর নজিরবিহীনভাবে এটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে যারা পরীক্ষা দিতে আসবেন তারা কিন্তু শু পরে আসতে পারবেন না, কেননা বিগত পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে যে অনেকেই শু পরে এসে মোজা বা জুতোর ভেতরে মোবাইল বা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ঢোকার প্রবণতা দেখা দিয়েছে। সেগুলো রুখতেই এবার বলা হয়েছে হাওয়াই চটি বা স্লিপার পরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে আসতে। সেই রকম ভাবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা এসছে। আমার ক্যামেরা পার্সন সন্দীপ সোম রয়েছে আমার সঙ্গে, একটু ছবিটা দেখানোর চেষ্টা করব আমরা। যে গেটে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কিভাবে যারা রয়েছেন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসছেন তাদের যাবতীয় কাগজপত্র ডকুমেন্ট সেগুলো চেক করা হচ্ছে। মেটাল ডিটেক্টর, সেই মেটাল ডিটেক্টর দিয়ে বডি সার্চ করা হচ্ছে। যেহেতু পরীক্ষার্থী সংখ্যা এই আমাশ্রী সিটি কলেজে প্রায় 1,000-এর মতো, সেই 1,000-এর মতো পরীক্ষার্থী যাতে একেবারে ঠিক সময় ঢুকতে পারে তাই মেটাল ডিটেক্টর দিয়ে তাদের বডি চেকিং বা ফ্রিস্কিং করা হচ্ছে। সেই ফ্রিস্কিং করে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে বা ভেতরে তারা কিন্তু যাচ্ছেন এবং এইখানে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি এখনো যারা পরীক্ষার্থী রয়েছেন সেই পরীক্ষার্থীরা কিন্তু এইখানে দাঁড়িয়ে যারা লিস্ট রয়েছে সেই লিস্ট এই মুহূর্তে চেক করে নিচ্ছেন যারা পরীক্ষার্থীরা রয়েছেন। আমরা সেই পরীক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কোথা থেকে এসেছেন। দাদা, কোথা থেকে এসেছেন আপনি পরীক্ষায়? আমি কলকাতা থেকে। এই যে 2016 সালের প্যানেল বাতিল হয়ে 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গেল, নতুন করে পরীক্ষা হচ্ছে, আপনি কি এর আগে পরীক্ষা দিয়েছিলেন? না, আমি দিইনি, এই প্রথমবার। এই প্রথমবার। কেমন ভাবে দেখছেন যে নতুন করে আপনারা সুযোগ পেলেন পরীক্ষায় বসার? এটা মানে ভালোই এসেছে, ভালোই সিস্টেমটা ঠিক আছে, একবার দেখলাম। আর এই যে বলা হয়েছে হাওয়াই চটি পরে ভেতরে পরীক্ষা দিতে যেতে জুতো পরা যাবে না, শু পরা যাবে না, কিভাবে দেখছেন এই নিয়মকে? না, এটা তো ঠিকই আছে। শু যদি শু পরলে একটু মানে অসুবিধা হবে, একটু এখানে চেক করতে একটু টাইম লাগবে। আর এটা হলে মানে কি দেখা যাবে কিনা ঠিক আছে, আর একটু ঠিক আছে। কেমন আশা রাখছেন? আর ঠিকঠাক, ঠিকঠাক। হ্যাঁ, প্রিপারেশন তো আছে, ঠিকঠাকই আছে। দাদার সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছেন পরীক্ষায়? আমি নিউটন, কলকাতা নিউটন। আচ্ছা, এই যে 2016 সালের প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে গেল, আবার নতুন করে পরীক্ষা নিতে বললো সুপ্রিম কোর্ট, সেই পরীক্ষা আজকে হচ্ছে প্রায় 8,04,000-এর মতো পরীক্ষার্থী। আপনি কি এর আগে পরীক্ষা দিয়েছিলেন? না, আমি এই প্রথম। এই প্রথম। হ্যাঁ। কেমন ভাবে দেখছেন এই যে আপনারা নতুনরা সুযোগ পেলেন? খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। আমরা চাই যে প্রত্যেক বছর এই পরীক্ষাগুলি হোক, যে এই পরীক্ষা 8 বছর পরে প্রায় হচ্ছে। আমরা MA BEd করেছি, আমরা স্কুল সার্ভিস পরীক্ষা দিতে পারছি না, কিন্তু আমরা চাই যে এই যে প্যানেল বাতিল হচ্ছে এটা আমরা সাপোর্ট করছি না, কিন্তু চুরি সাজামি হলে এইভাবে যদি না হয়। আর আজকে যে ব্যবস্থা দেখছি মেটাল ডিটেক্টর আছে, আমাদের জুতো পরে, এগুলি সব ভালো। কিন্তু আমি চাই যে মানে যদি আরো জ্যামার যদি লাগানো থাকে তাহলে খুবই ভালো হয়। এই যে স্লিপার পরে আসতে বলা হয়েছে, হাওয়াই চটি পরে আসতে বলা হয়েছে, কিভাবে দেখছেন এটা? কেন অনেকেই মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স গেজেট ভেতরে নিয়ে যাওয়ার প্রবণতা এর আগে দেখা গেছে। PSC পরীক্ষা দেখেছি, ফুড ক্লাসিপে দেখেছি আমরা যে পায়ে মুজের মধ্যে মোবাইল নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে ডিসিশনটা নিয়েছে এসএসসি খুবই ভালো ডিসিশন নিয়েছে। এই মানে জুতো চেক করা, মানে মেটাল ডিটেক্টর অনেক সময় পায়ের সময় দেখা যায় না, তাই আমি চাচ্ছি যে একদম স্বচ্ছ, একদম সুন্দরভাবে পরীক্ষা হোক। আপনার প্রিপারেশন কেমন পরীক্ষা? আমার পরীক্ষা খুব ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। আরো পরীক্ষার্থী এখানে আছে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে কোথা থেকে এসেছেন পরীক্ষা? আমি পরীক্ষা দিচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি আরো পরীক্ষার্থী আছে, একটু কথা বলার আমরা অবশ্যই চেষ্টা করব। যে দাদা, কোথা থেকে এসেছেন পরীক্ষা দিতে? আমি পরীক্ষা দিচ্ছি না। আচ্ছা, আপনি কি পরীক্ষার্থী দিদি? না না না।
আচ্ছা, একেবারেই আমরা একটু কথা বলে নেওয়ার দেখি চেষ্টা করি, যদি একটু কথা বলতে পারি। কোথা থেকে এসছেন? একটু টেনশন হয় স্বাভাবিকভাবে, যারা পরীক্ষার্থী একেবারে চাকরির পরীক্ষা এবং এসএসসি এতদিন পর তারা গ্রুপ সি গ্রুপ ডিতে বসার। আপনি কি পরীক্ষা দিচ্ছেন? একটু কথা বলবো, একটু যদি এর পাশে চলে আসেন। আপনি কি এর আগে পরীক্ষা দিয়েছিলেন 2016-তে? হ্যাঁ, আমি 2016 গ্রুপ ডিতে চাকরি করছিলাম। চাকরি করতেন? হ্যাঁ। আচ্ছা, সেইখানে তো সম্পূর্ণ প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল হয়ে গেছে, আবার নতুন করে নতুনদের সঙ্গে পরীক্ষায় বসতে হচ্ছে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে, এত মানে লড়াই? আমাদের কিছু বলার নেই, মানে আমরা আজকে বিনা দোষে আমরা শাস্তি পেলাম, অথচ যারা দুর্নীতি করলেন তারা আজকে বহাল তবিয়তে বাইরে ঘুরছেন, তারা বলছেন আমরা কোনো অন্যায় করিনি, আর আমরা বিনা দোষে আমাদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ কিছু প্রমাণিত হলো না, কিন্তু আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। এর থেকে প্যাথেটিক আর কিছু হতে পারে না। আজকে দীর্ঘ 10 বছর বাদে এই ছোট ছোট ভাই বোনদের সাথে আজকে অসম প্রতিযোগিতায় আমাদেরকে বসিয়ে দেওয়া হলো, এর কোনো বিচার আমরা পেলাম না। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই একটা তো বড় কর্মকাণ্ড, কারণ না নিজে চাকরি করে এসেছেন, আবার নতুন করে চাকরির পরীক্ষা, সেই পরীক্ষাতেই বসতে হবে। সেই মানসিক পরিস্থিতি আমাদের নেই পরীক্ষায় বসার মতো, কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই। আমরা এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও দেখলাম, নবম দশম একাদশ দশে, সেখানেও অনেকে যারা পরীক্ষা দিয়েছিলেন 2016-তে তারা বসেছেন, তারাও আপনার মতো রীতিমতো বীতশ্রদ্ধ, রীতিমতো হতাশ। একদমই তাই। যেমন রাজ্য সরকার আমাদের সঙ্গে অন্যায় করেছে, তেমনি বিচার ব্যবস্থা। প্রিপারেশন কেমন, মানে আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি, মানে কিরকম প্রিপারেশন? এইরকম মানসিক অবস্থা যতটা করা সম্ভব আমরা আমাদের মতো করেছি, এখন জানি না, সেটা ভবিষ্যতই বলবে। একেবারেই শুভঙ্কর, বোঝা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি আমার স্ট্রিট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এসএসসির গ্রুপ 3 নিয়োগের পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যেই যারা পরীক্ষার্থী তারা আসতে শুরু করেছেন। 2016 সালের আমরা জানি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল, তারপর আবার তাদের পরীক্ষায় বসতে বলার কথা হয়েছিল, আর সেই মতোই কিন্তু পরীক্ষা আজ থেকে শুরু হলো গ্রুপ সি এর পরীক্ষা।